আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালারের পাহাড়ের সিনারি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটা গাছ এঁকে দিলাম, এখানে একটা নদীর পাড় এঁকে দিলাম, এখানে আরেকটা গাছ আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে পরপর গাছ এঁকে দিলাম আর পাহাড়, পেছনে পাহাড় করে দিলাম। পাহাড়ের এই ভাঁজগুলো কীরকম আছে সেরকম তোমরা দেখে নেবে, দেখে দেখে তারপরে করবে, অবশ্যই বাড়িতে করবে। আমি পেন দিয়ে ড্রয়িং করেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তোমরা পেন্সিল দিয়েই ড্রয়িং করে নেবে, সুবিধা হবে। ভুল হলে মুছে ঠিকঠাক করতে পারবে। একদম ছোটদের জন্য একটু মন দিয়ে করলে তোমরা পেরে যাবে। খুব সহজ করে এই পাহাড়ের সিনারিটা করা আছে। কতগুলো পাথর দিয়ে দিলাম, সামনে কতগুলো পাথর দিয়ে একটু জঙ্গল করে দিলাম। এখানে গাছের ডালগুলোকে একটু এঁকে দিচ্ছি। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালার দিয়ে করব। প্রথমে একটু কোবাল্ট ব্লু দিয়ে নিলাম ওপরের দিকে, নিচের দিকে পাহাড়ের গায়ে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। তারপর স্কাই কালার দিয়ে মিলিয়ে দিচ্ছি। একটু গ্যাপ রেখে দিয়েছি, সেই গ্যাপটার মধ্যে হোয়াইট কালার দিয়ে দেবো। হোয়াইট দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। আকাশটার ওপর থেকে কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে দিলাম, তারপরে সাদা দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। সরি, এই হলো আকাশের কালার। এবার আমরা পাহাড়ের কালারগুলো করব। ডান দিক থেকে আলো পড়ছে, তাই পাহাড়ের শেডগুলো সব ডান দিকে সব লাইট হবে, বাঁ দিকটা ডিপ হবে। আমি একটু মানসানা দিলাম, একটু ইয়েলো কালার দিলাম, একটু গ্যাপ রেখে দিচ্ছি। সেই জায়গাগুলোর মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে দেবো, দিয়ে আবার মানসানা দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি ঘষে ঘষে। এটা মিলে যাচ্ছিল, আমি আবার হাত দিয়ে একটু ভালো করে মিলিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। আকাশটার মধ্যে আমি একটু আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। তোমরা এরকম মিলিয়ে দিতে পারো, কারণ এখন প্যাস্টেল কালার খুব সফট থাকে, সুতরাং মেলানোটা কোনো ব্যাপার না। সেকেন্ড পাহাড়টার মধ্যে একই কালার দিলাম। আমি এখানে ডিপ ইয়েলো করে দিলাম মানসাইনার সঙ্গে, আগেরটা দিয়েছিলাম ইয়েলো আকার। এখানে মানসাইনার সাথে ডিপ ইয়েলো আর একটু লেমন ইয়েলো দিয়ে এইভাবে পাহাড়ের শেডটা দিয়ে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকে পাহাড়টায় হালকা হবে। এখানে আমি একটু পিচ কালার দিয়ে তারপরে সাদা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এখানে একটু পার্পেল কালারটা দিয়ে দিলাম, দিয়ে তারপর সাদা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। একটু ইয়েলো টাচ করেছি। এই লাস্ট পাহাড়টার মধ্যে একটু পার্পেল, একটু হোয়াইট আর ইয়েলো দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এই পাহাড়ের কোনোটা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এবার আমরা গাছের কালার করব। বাঁদিকে যে বড় ঝাউ গাছটা রয়েছে সেই গাছটার মধ্যে আমি প্রথমে লাইট ইয়েলো, তারপরে ডিপ গ্রিন দিয়ে ভালো করে ভরাট করে দিচ্ছি। নিচের দিকে ডিপ গ্রিন, উপর দিকে লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে ভরাট করলাম। এখানে পেছনের দিকে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম, আর সামনের দিকে যে গাছগুলো সেগুলোর মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে তারপর লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। কোন জায়গায় কতটুকু রঙটা দিচ্ছি এটাই তোমাদের মন দিয়ে দেখতে হবে এবং বাড়িতে নিজেরা করতে হবে। ভিডিও দেখে দেখে যারা বাড়িতে করো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে গাছটা, দূরের গাছটা, সেটাও আমি এখানে লাইট গ্রিন ডিপ গ্রিন দিয়ে করে দিলাম। এবার জলের কালারটা করব। জলটার মধ্যে আমি একটু আল্ট্রামেরিন ব্লু একটু দিয়ে দিয়েছি। এবার এই গ্যাপে গ্যাপে একটু হোয়াইট দিয়ে ঘষে ঘষে ভালো করে মিলিয়ে দিলাম। তারপরে আঙুল দিয়ে ঘষে আমি ভালো করে মিলিয়ে দিলাম। এখানে যে ঢিপি উঁচু অংশটা রয়েছে সেখানে একটু মানসাইনা, তারপরে ইয়েলো আকার, তারপরে লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। বাদিকের ঢিপিটার মধ্যে প্রথমে লেমন, তারপরে ইয়েলো আকার, তারপরে মানসাইনা দিয়ে মিলিয়ে দিলাম। পাথরগুলোর মধ্যে ডার্ক ব্রাউন
দিয়ে নিচে শেডটা দিয়ে তারপরে একটু গ্রে কালার দিয়ে দিলাম, তারপরেও সাদা রেখেছি, সেই সাদা জায়গাগুলোর মধ্যে সাদা রং দিয়ে ঘষে ঘষে ভালো করে মিলিয়ে দিলাম। এখানে গাছের ডালটা ব্রাউন করে দিলাম। সামনে যে জঙ্গলগুলো সেইগুলো স্যাপ গ্রিন আর একটু লেমন ইয়েলো দিয়ে করে দেবো। এখানে ব্রাউন ব্ল্যাক দিয়ে একটু গাছের ডালগুলো করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে একটু ফলো করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। খুব সহজ পদ্ধতিতে আমি করার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে, এবং বলে বলেও দিই কোন কালারের পরে কোন কালার দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সব।